উত্তরাখণ্ডের এক প্রত্যন্ত গ্রামে দুটি বধূ বাস করত। জ্যেষ্ঠ বধূ কৃষিক্ষেত্রে নিয়োজিত ছিলেন, আর কনিষ্ঠা বধূ সামলাতেন গৃহস্থালীর যাবতীয় কর্ম। একসময় উভয়ই সন্তান সম্ভবা হলেন। জ্যেষ্ঠ বধূর কোলে এলো এক ফুটফুটে কন্যা সন্তান, যার নাম রাখা হলো রিয়া। এই খবর শুনে শ্বশুর শাশুড়ি কটাক্ষ করতে শুরু করলেন, ছেলে হলো না, বংশের ঐতিহ্য কে রক্ষা করবে? কিছুকাল পর কনিষ্ঠা বধূর ঘরে জন্ম নিল দুই যমজ পুত্র সন্তান। আনন্দ আর উল্লাসে সারা বাড়ি মুখরিত হয়ে উঠল। বেজে উঠল ঢোল নাকারা, মিষ্টি বিলি করা হলো। এরপর থেকে কনিষ্ঠা বধূর সম্মান ও প্রতিপত্তি উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। তার পুত্রদ্বয়কে নামী বেসরকারি বিদ্যালয়ে পাঠানো হলো। অন্যদিকে রিয়ার স্থান হলো সরকারি বিদ্যালয়ে। জ্যেষ্ঠ বধূর জীবনে ছিল কেবল গঞ্জনার উপেক্ষা। তবে তার কন্যা রিয়া কখনো হার মানেননি। সে বইকে নিজের শ্রেষ্ঠ সখা বানিয়ে নিল। রোদ বৃষ্টি উপেক্ষা করে রিয়া প্রতিদিন কঠোর অধ্যবসায় চালিয়ে যেতে লাগলো। সময় তার নিজস্ব গতিতে বয়ে চলল। গ্রামবাসীরা ভাবতে লাগলো, রিয়ার বিবাহের জন্য তার পরিবার অর্থ কোথা থেকে জোগাড় করবে। কিন্তু একদিন রিয়া তার নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ ভারতীয় সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিযুক্ত হলো। যখন সে গ্রামে ফিরে এলো, তখন সেই গ্রামবাসী আনন্দে আত্মহারা হয়ে তার আগমন উপলক্ষে ঢোল বাজাতে শুরু করলো। আর পরিবারের যে পুত্রদের নিয়ে একদা গর্ব করা হতো, তারা আজ গ্রামে মদ্যপ অবস্থায় ভবঘুরের ন্যায় ঘুরে বেড়ায় এবং প্রবীণদের সাথে দুর্ব্যবহার করে। রিয়ার জননী আনন্দের অশ্রু বিসর্জন দিলেন। রিয়া সপ্রমাণ করলো যে বংশের ঐতিহ্য ধারণ করতে পুত্রের নয়, প্রয়োজন সাহসিকতার। বন্ধুরা, আন্তরিক শ্রদ্ধায় বলুন রেসপেক্ট।